নমস্কার, রুমাস টাইম পাসে সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা সকালে কিংবা সন্ধ্যায় টিফিন হিসাবে খাওয়া যায়। আজকের রেসিপি সুজির ধোকলা। খুব সহজভাবে আমি রেসিপিটা করে তোমাদের দেখালাম, দেখে নাও। 1 কাপ সুজি দিলাম, আর ঠিক এই কাপের মাপেই 1 কাপ টক দই আর 1 কাপ জল। এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মোটামুটি আমি 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ওই ব্যাটারের মধ্যে সামান্য একটু সাদা তেল দিলাম, আর একটা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর টমেটোর অর্ধেকটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু আদা গ্রেট করা আর একটা শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, হাফ প্যাকেট মতন ইনো, আর 2 চিমটে মতন বেকিং পাউডার দিলাম। এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার অন্য একটা বাটি নিয়েছি, তাতে 1 চিমটে তেল দিয়ে বাটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো বাটিতে তেলটা মাখানো হয়ে গেল। তারপরে এই বাটিটার মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ওপর থেকে 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর খুব সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাতে দেখতে করে বেশি ভালো লাগবে। গ্যাস ধরিয়ে আগে থেকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে রেখেছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার বাটিটাকে বসিয়ে দিলাম, আর জলটা দেখে নিচ্ছ যে বাটির তলা যেন জলটা থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার কড়াইয়ের উপর আর একটা থালা চাপা দিয়ে রাখলাম, আর গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তারপরে আরও কিছুটা সময় ঠান্ডা হতে দিয়েছি। এবার থালাটাকে উঠিয়ে নিলাম, মোটামুটি জমে গেছে। একটা ছুরি দিয়ে একটু দেখে নিলাম ভেতরে কাঁচা আছে কি না। এবার একটু হাত দিয়েও দেখে নিলাম যে একদমই শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে একটা থালার মধ্যে বাটিটাকে উল্টিয়ে দিলাম। খুব সহজেই বাটি থেকে আলগা হয়ে গেল। এবার সোজা করে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে এই ধনেপাতা টমেটো দেওয়াতে। এবার চলো দেখো, আমি একটা তড়কা বানাচ্ছি। সামান্য একটু তেল দিয়েছি, তাতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, আর বেশ কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হিং। এই হিং আর এই কারি পাতার গন্ধটায় খুব সুন্দর লাগে এই ধরনের খাবারে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নিয়ে এই সুজির ধোকলার উপরে সুন্দর করে সাজিয়ে দেব। দেখতে বেশ ভালো লাগছে। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। তার আগে বলি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। যাদের বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, সকাল বা সন্ধ্যায় রুটি খেতে চায় না, তাহলে কিন্তু এইভাবে সুজি দিয়ে একটা মুখরোচক খাবার তৈরি করে দেওয়া যেতে পারে। এবার একটু কেটে নিলাম, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো খুবই ভালো লাগছিলো, আর কারি পাতার গন্ধটা দারুণ। তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমরা পারলে একবার করে খেয়ে দেখো। চলো এখানে শেষ করি। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।